2026 সালের ঈদে মিলাদুন্নবী এই আগস্ট মাসের 26 তারিখে রোজ বুধবারে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আল্লাহু আকবার। ও ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখের ঈদে মিলাদুন্নবীর রোজা রাখতে চান, আপনারা কোন দিন রাতে ভাত খাবেন এবং ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়তরা কিভাবে করবেন এবং ঈদে মিলাদুন্নবীর নামাজটা কিভাবে পড়বেন এবং কোন দোয়াগুলো আপনারা পাঠ করবেন এবং এই যে চলতেছে রবিউল আউয়াল মাস, কোন দোয়াগুলো পড়লে আল্লাহর রহমত বরকত নাজিল করবে, অভাব দূর করবে, মনের আশা আল্লাহ পূরণ করবে, একদম সহজে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাই আমি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে অনুরোধ করে বলবো, 2026 সালের এই রবিউল আউয়াল মাসের ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়ত শিখতে চাইলে ঈদে মিলাদুন্নবীর দিন আগস্ট মাসের 26 তারিখ রোজ বুধবারে কিভাবে ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন এবং সম্পূর্ণ এই রবিউল আউয়াল মাসের আমলগুলো জানার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এবং আমলগুলো শিখবেন। আমি একেবারে নতুন আলোচনা নিয়ে চলে এসেছি। এই 2026 সালের ইংরেজি হিসাবে রোজার নিয়ম কানুনটা আমি বলে দেব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য আমি অনুরোধ করব। সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, এই রবিউল আউয়াল মাস খুবই দামি একটি মাস। এই রবিউল আউয়াল মাসে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সব কিছু খুশি হয়ে গিয়েছিল নবীজির আগমনের খবরটা শুনে। সবাই খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ বলেছেন, নবী হে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠালাম। এই রবিউল আউয়াল মাস নবীজির আগমনের মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। আপনারা কতটা নফল রোজা এই রবিউল আউয়াল মাসে রাখবেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন দোয়াগুলো পড়বেন, একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব, আল্লাহর নবীজি এই রবিউল আউয়াল মাসে কতটা নফল রোজা রেখেছিলেন, আপনি কতটা রাখতে পারবেন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, রোজার মতো সওয়াব অন্য কোন ইবাদতের মধ্যে নাই। রোজার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের হাতে হাতে দিয়ে দিবে। অন্য কোন ফেরেশতার মাধ্যমে রোজার সওয়াবটা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দি আমার জন্য না খেয়ে কষ্ট করে রোজা রেখেছিল, এর হাদিয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতেই দিয়ে দেব, যেহেতু আমার জন্যে না খেয়ে রোজা রেখেছিল। আল্লাহু আকবার। আল্লাহর হাত থেকে আপনি উপহার টানতে পারবেন, রোজা রাখলে এর সওয়াব টানতে পারবেন। তাহলে নবীজি এই রবিউল আউয়াল মাসে প্রথম প্রকারের রোজা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। মানে নবীজি এই রবিউল আউয়াল মাসে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন 2 দিন, কেন? আমরা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার এমন 2টি দামি দিন, আল্লাহ রাব্বুল আলামিন সবার আমল নামাটা দেখে থাকে সোমবার এবং বৃহস্পতিবারে। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে
সবার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করে দেয় ফেরেশতারা। নবীজি বলেছেন, আমার আমল নামাটা যখন সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, আমার মন চায় আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। এই জন্যে আপনি সোমবার এবং বৃহস্পতিবার ইচ্ছা করলে রোজা রাখতে পারেন। আবার যদি মন চায় যে হুজুর আমি একটা রোজা রাখবেন, রাখতে পারেন সোমবারে অথবা বৃহস্পতিবারেও রাখতে পারেন, আপনার ইচ্ছা। এটা হলো প্রথম প্রকারের নফল রোজা। নবীজি রবিউল আউয়াল মাসে প্রতি সপ্তাহের মধ্যে 2টি রোজা রেখেছিলেন। এটা অন্য মাসের মধ্যেও প্রতি সপ্তাহে থাকতেন নবীজি। 2 নম্বরের নফল রোজা নবীজি এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীজি ঈদে মিলাদুন নবীর রোজা রাখতেন। আল্লাহর নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। ওই দিন নবীজি রোজা রাখতেন শুকরিয়া স্বরূপ। আপনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখবেন। তাহলে আপনি যদি ঈদে মিলাদুন নবীর রোজা রাখেন, একটা রাখবেন কি বারে? 11ই রবিউল আউয়াল ভোর রাতে সেহরি খেয়ে 12ই রবিউল আউয়াল আপনি রোজাটা রাখবেন। মানে যেদিন 12ই রবিউল আউয়াল সেদিন রোজাটা রাখবেন। ইংরেজি হিসাব যদি আপনি রাখতে চান 2026 সালের হিসাব অনুযায়ী এই আগস্ট মাসের 25 তারিখ রোজ মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে 26শে আগস্ট অর্থাৎ আগস্ট মাসের 26 তারিখ রোজ বুধবার আপনি ঈদে মিলাদুন নবীর একটি নফল রোজা রাখবেন। আবারও বলছি, আগস্ট মাসের 25 তারিখ ভোর রাতে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আগস্ট মাসের 26 তারিখ রোজ বুধবার সারাদিন আপনি একটি ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন। আমি রোজার নিয়তগুলো একটু পরে বলে দিচ্ছি, আপনারা এই রোজাটাও রাখতে পারেন, ঈদে মিলাদুন নবীর নফল রোজাটা। তৃতীয় প্রকারের নফল রোজা নবীজি রেখেছিলেন আইয়ামে বীজের 3টি নফল রোজা। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতি মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আর যদি এক মাসের মধ্যে শুধু রাখেন 3 দিন রোজা, আইয়ামে বীজের 3টি নফল রোজা, তাহলে আপনি 1 মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। এ রবিউল আউয়াল মাসে যদি আপনি আইয়ামে বীজের নফল রোজা রাখতে চান 3টি, রবিউল আউয়াল মাসের 13 তারিখ একটা রোজা, 14, 15 এই একসাথে 3টা নফল রোজা রাখবেন, আইয়ামে বীজের নফল রোজা। তাহলে ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখবেন 12 তারিখে বুধবারে, আর আইয়ামে বীজের নফল রোজা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই রবিউল আউয়ালের একসাথে যদি রাখতে চান, আপনি আইয়ামে বীজের রোজাও রাখতে চান, ঈদে মিলাদুন নবীর একটা রোজা রাখতে চান, তাহলে আপনারা রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ আপনি 3টে রোজা রাখবেন। 12, 13, 14, 15 এই 4টা রোজা রাখবেন। আর ইংরেজি হিসাবে আগস্ট মাসের 26 তারিখ একটা রোজা রাখবেন, ঈদে মিলাদুন নবীর রোজাটা বুধবারে, তারপর 27 তারিখে একটা বৃহস্পতিবারে, 28 তারিখে একটা, 29 তারিখে একটা। আপনারা এভাবে রাখবেন আইয়ামে বীজের নফল রোজা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা রাখবেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আল্লাহর নবীজি এই রোজাগুলো রেখেছিলেন, আপনারা মন চাইলে রাখতে পারেন। আমি এখন আপনাদেরকে রোজার নিয়তটা বলে দেব একদম সহজে, তারপরে বলে দেব আল্লাহর নবীজি কিভাবে এই ঈদে মিলাদুন নবীর দিন এবং এই রবিউল আউয়াল মাসের মধ্যে আমল করেছিলেন, এবং আপনারা ঈদে মিলাদুন নবীর দিন কিভাবে ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন।
আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। নিয়তরা যদি সপ্তাহের মধ্যে সোমবারে রাখতে চান, তাহলে আপনি রবিবার ভোর রাতে সাহরি খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে সোমবারের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে সোমবারের নফল রোজা রাখার নিয়ত করলাম। বৃহস্পতিবারে যদি রোজা রাখেন, আপনি বুধবার ভোর রাতে সাহরি খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে বৃহস্পতিবারের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে তারপর আপনি ঈদে মিলাদুন্নবীর দিন যদি রোজা রাখতে চান, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আর আগস্ট মাসের 26 তারিখ এই বুধবারে আপনি রোজা রাখতে চান, তাহলে আপনি আগস্ট মাসের 25 তারিখ মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। বুধবার রোজাটা রাখবেন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে বুধবারের রোজাটা আপনি রাখবেন। আর আইয়ামে বীজের 3টা যদি রোজা রাখেন নফল রোজা, তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এভাবে নিয়তরা করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। প্রথমটা রাখলে বৃহস্পতিবারেরটা। তারপর 2 নাম্বারটা আপনি বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খেয়ে আপনি রোজাটা রাখবেন শুক্রবারের। এভাবে আমি আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম, মানে 2 নাম্বার নফল রোজা। তারপর আপনি 3 নাম্বার নফল রোজা, যেটা আইয়ামে বীজের শনিবারে ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবারে, তারপর শনিবার রোজাটা রাখবেন। এভাবে নিয়ত করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তগুলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, ঈদে মিলাদুন্নবীর দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আগস্ট মাসের 26 তারিখ বুধবারে ঈদে মিলাদুন্নবীর নামাজ আপনি কিভাবে আদায় করবেন। 4 রাকাত ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়লেই যথেষ্ট। আপনি বেশিও পড়তে পারেন, সমস্যা নেই, কমপক্ষে 4 রাকাত পড়বেন। ঈদে মিলাদুন্নবীর নামাজটা আপনি দিনের সকালবেলা সকাল 8টা বাজেও পড়তে পারেন, 9টায়, 10টায়, 11টায় পড়তে পারেন, দুপুর 1টায়, 2টায়, 3টায়, 4টায় পড়তে পারেন, আসরের নামাজের আগে আগে। তবে জোহরের নামাজের পরেই পড়বেন যদি দিনে পড়েন, আপনারা অবসর থাকেন। আর রাতে যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি এই নামাজটা যখন পড়বেন, প্রথমে ভালোভাবে অজু করে পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ভালোভাবে অজু করলে অজুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং আপনার চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো বানিয়ে দিবে, আপনি অজু যদি ভালোভাবে করতে পারেন। অজু ভালোভাবে কিভাবে করবেন শুনুন। আল্লাহর নবীজির সুন্নত তরিকা মতো অজু করতে হবে। নবীজি বলেছেন, অজু করার শুরুতে তোমরা পাঠ করো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ভালোভাবে তোমরা অজু করো। অজুটা ভালোভাবে করার পরে অজুর শেষে আপনি পাঠ করবেন একবার কালেমাই শাহাদাত। আল্লাহর নবীজি বলেছেন, অজু করার পর যদি তোমরা কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি 8 জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সব জান্নাতের দরজা আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। 8 জান্নাতের দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন। তাহলে আপনি অজু করার পর কিভাবে কালেমাই শাহাদাত পাঠ করবেন, একটিবার সহি শুদ্ধভাবে পাঠ করুন। এভাবে পড়বেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমাই শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি
ঈদে মিলাদুন্নবী নামাজ পড়ার জন্য নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়গায় দাঁড়িয়ে আপনি যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই, যদি পারেন পড়বেন। এই দোয়াটা আমার সঙ্গে পড়ুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পাঠ করবেন যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই, সরাসরি আপনি নামাজের নিয়ত করবেন। 2 রাকাত করে 4 রাকাত পড়লে যথেষ্ট, বেশি পড়লে ভালো, কোনো সমস্যা নাই, কম পড়লেও আপনার হবে। আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, এটাই সবচেয়ে ভালো। নিয়তটা কিভাবে করবেন শুনুন। আপনি এভাবে বলবেন বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি নিয়তরা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আমরা আরাম তারা সূরাটা পড়ব, এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন, রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার বলবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য এভাবে দাঁড়িয়ে যাবেন, আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আমরা কুল হু আল্লাহ সূরাটা পড়ব।
এভাবে পড়বেন। আমি আর পড়লাম না, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হু আল্লাহ সূরাটা পড়বেন, পুরাটা পড়ে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু দেরি করে তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবার গিয়ে 3 বার আবারও বলবেন সুবহান রাব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বলে আপনি বসবেন। আপনার এখন 2 রাকাত নামাজ পড়ে বসছেন বৈঠকের মধ্যে। এখন অন্যান্য নামাজও যেভাবে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া সূরা পড়েন, সবকিছু পড়বেন, পড়া সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরিয়ে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়লে ভালো, না পড়লে সমস্যা নাই। আপনি নামাজে সালামটা ফিরিয়ে পড়বেন। এগুলো পড়ে দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য, আবারও নিয়ত করে এভাবে নামাজটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন, শুধুমাত্র আপনি নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে যখন 4 রাকাত নামাজ আপনার শেষ হবে, 2 রাকাত করে 4 রাকাত, তখনই বসে আপনি মুনাজাত করবেন এবং মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন এবং ওই দোয়াগুলো এই রবিউল আউয়াল মাসের সব সময় পড়বেন ইনশাআল্লাহ। তাহলেও আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করবে, মনের আশা পূরণ করবে। মুনাজাত করার আগে কোন দোয়াগুলো পড়বেন এবং এই রবিউল আউয়াল মাসেও বেশি বেশি ওযু ছাড়াও দোয়াগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এই দোয়াগুলো উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন মুনাজাত করার আগে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার এভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে পুরোটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আরো যদি পারেন দোয়া কালাম পড়বেন, না পারলে যথেষ্ট আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, নবীজির জন্য দোয়া করবেন, আপনার আব্বা আম্মু যারা আছে অন্ধকার কবরে, আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য দোয়া করবেন, আপনার পরিবার সংসারের জন্য দোয়া করবেন, আপনার মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, রিজিকের জন্য দোয়া করবেন, সবকিছু আপনি বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে, আপনার পরিবার সংসার সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। যারা মনোযোগ সহকারে কথাগুলো শুনেছেন, আমলটি শিখেছেন, সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।